ছিলাম, এক সময় ছিলাম, ঠিক না বলেন? ছিলাম যে ওই ছিলামটাও চলে গেছে 1.5 বছর, 1.5 বছর ছিলাম। অথচ মনে হয় যে আগের দিন আমি এখানে ছিলাম, আজকে আবার আপনাদের এখানে আসি কি করার জন্য, বয়ান করার জন্য, এমন মনে হইতেছে না? অথচ এই আগের দিন আর আজকের মধ্যে ব্যবধান কতদিনের? 1.5 বছর। 1.5 বছর শেষ। আর আমাদের থেকে অনেক মানুষ চলেও গেছে। আব্দুল হাকিম সাহেব ছিল মাস্টার, সন্তাবরে স্মরণ করেছে, তিনি চলে গেছে না বলেন? আব্দুল চলে গেছে। এখন আর কত মানুষ চলে যাবে। এরপরে সিরিয়াল যে আমার না, এই গ্যারান্টি গ্যারান্টি আছে আমাদের। এই জন্য উচিত হওয়া এমন যে পরিবেশগুলো আছে, নামাজগুলো আছে, এক একটা উসিলা করে রাখে, যে একটা উসিলা নিয়ে আল্লাহ আমাকে কি করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে আবার যেমন আপনাদের সামনে আমাকে নিয়ে আসছে, আমরা আবার একসাথে বসছি, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আবার জান্নাতে আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দেন, বলে আমিন। দুনিয়াতে যা কিছু করি যদি জান্নাতে যেতে পারি, আমাদের আর কোনো চিন্তা নাই। আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অনেক লম্বা কোনো বয়ান না, সংক্ষিপ্ত বয়ান দেওয়ার চেষ্টা করবো, কারণ আমরা ঘুমাতে হবে, আবার ফজর নামাজের জন্য আমাদেরকে আসতে হবে। এমন না যে সারা রাত আলোচনা করলাম, ফজর নামাজ না করবো, এমন অল্প স্বল্প আলোচনা মনোযোগ সহকারে আমরা শুনবো, বাকি আলোচনা যাই করি যাই শুনি আমরা আমার কাছে এই ধরনের শুরু থেকেই করি, এই উসিলায় যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতের মালিক বানায় দেয়, বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেন, আমি এখন যখন বয়ান করছিলাম জুমার, তখন আমি বলতাম না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করে, মসজিদে আর কেউ নেই, ইমাম যদি থাকে তাকে কি পারে, তাকে হিসাব রাখবে, ইমাম সাহেব মসজিদে বসে থাকে, মুসল্লি বসে, মাশাআল্লাহ এসে বসে। তাহলে বলতেছিলাম মুসল্লিদের যে হিসাবটা, যদি কোন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে জুমার দিন সবার আগে, কখন প্রবেশ করে? জুমার দিন সবার আগে মসজিদে আসে। হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহিহ হাদিস একটা ওট কুরবানির সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কিনতে গেলে 500 টাকা লাগে, বাংলাদেশের গরিবদের মধ্যে আছে 500 টাকা আছে না? তো দেখেন আমরা এখানে যারা আছি কেউ একটা কোরবানি দিছি এমন আমার মনে হয় নাই, আর ভবিষ্যতে একটা কোরবানি দিতে পারবো এমন সমর্থ হওয়ার সুযোগ কম, খুবই সহজ না টাকা হলো না। কিন্তু কোন ব্যক্তি যদি দেখেন কত সহজ, কোন ব্যক্তি কোন কিছু করছে না, অনেক বড় প্রশিক্ষণ দিয়ে আছে এমন না, শুধুমাত্র জুমার দিন সবার আগে মসজিদে ঢুকছে। হাদিস আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই কোরবানির সওয়াব হইতে পারে না হইতে পারে, আমার দোষের কারণে না, আমার টাকা ঠিক আছে, আমার শরীরের একজনের টাকা সমস্যা শেষ, কোরবানি বা আমার নিয়ত ঠিক আছে, আমার জন্য শরীরের একজনের নিয়ত বস্তু খাওয়ার জন্য শেষ, কোরবানি বা আমার সব ঠিক আছে, কিন্তু দুই শরীর দুইজনে মিলে এক শরীর নিয়েছে, কোরবানি বা পুরো কোরবানি বা সবার বা অনেকগুলো মাসালা আছে, কোরবানি কি হয়ে যায় না হয়ে যায়, কোরবানির সময় হুজুর পরে মাস লাগবে। কিন্তু আল্লাহ যে জুমার দিন আমাকে কোরবানির সওয়াব দিবেন, এটা কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? না। যেটাকে বলতেছিলাম, কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে মসজিদে ঢুকে, তার জন্য আল্লাহ তাআলা কি দেন? একটা কোরবানির সওয়াব দেন, সুবহানাল্লাহ। আমার আগে দিন আলোচনা করছেন, আমার ইমাম সাহেব বলে গেছেন, কোন ব্যক্তি যদি খালিস নিয়ে একবার বলে সুবহানাল্লাহ, কথা বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা ফলের গাছ তৈরি করেছে, যে ফলের গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ে শেষ করতে পারে না, সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বলার জন্য একটু বলছি, সেটা হলো, দেখেন আমরা সুবহানাল্লাহ কখন বলি যখন বিষয়টা অনেক বড় হয়, অসম্ভবনীয় হয়, আমরা যে অবস্থা আছি একটা কোরবানি করার সমান সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ কোরবানি সওয়াব দিল, সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যদি সারা জীবন গাছ লাগান, এরপর 500 বছর ধরে দিও, মানে 100 বছর ধরে এই গাছের ছায়া থাকতো না, একটা যত বড় গাছ বড় গাছ, 500 বছরের বড় গাছ, গাছ ছায়া কতটুকু হইতে পারে? এটা আপনি দেখবেন কি শেষ। কিন্তু একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ একটা গাছ লাগাবেন, 500 বছর ধরে কি কথা ছায়া শেষ হবে না। এটা কি ছোট কথা না বড় কথা? যেমন বলেছি আমরা সারা জীবন চেষ্টা করে সম্ভব না, পৃথিবীর মধ্যেই সম্ভব না কারোর জন্য, এমন অসম্ভবনীয় এবং
দেখেন দুনিয়ার মানুষ অবাক করা অসম্ভবনীয় বিষয় যাকে বলে সুবহানাল্লাহ। আর এমন একটা ঘটনা পৃথিবীর মধ্যে ঘটছে, যেই ঘটনা পৃথিবীর মধ্যে আগে ঘটনায় পরেও ঘটবে না, এবং পৃথিবীর ইতিহাসের রেকর্ডে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা, অসম্ভবনীয় ঘটনা, যেই ঘটনা ঘটার পরে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাহ। কি বলতেছে? আল্লাহ। অসম্ভবনীয় ঘটনা শুনলে আমরা বলি সুবহানাল্লাহ। আর কেমন ঘটনা? যে ঘটনা ঘটার পরে স্বয়ং আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহ। কেমন ঘটনা বলে? কারণ আল্লাহর কাছে কোনো অসম্ভবনীয় ঘটনা নাই আছে? এমন কোনো কিছু আছে যে আল্লাহর কাছে এরকম একটু কঠিন কঠিন কেমন আছে? না, আল্লাহ বলতেছেন বান্দা শুধুমাত্র তোমাদেরকে আমি আল্লাহ হাত দেওয়া বানাইছি, ফলে তুমি দেখিয়া আমি আমার আল্লাহর হাত দিয়ে কারে বানাইছি? বান্দারে বানাইছি। আর বাকি সবকে আমি আল্লাহ বানাইছি কোন ফায়াকুন বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো শাক আসমান সাত জমি, আল্লাহ বলতে কোন ফায়াকুন কেড়ে দেন জমিনিটি। তো ওই ঘটনাটা কেমন ঘটনা? যেই ঘটনা বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ বলতেছেন কি সুবহানাল্লাহ। যদি আমরা কোন কথা ক্ষেত্রে বলি যে আল্লাহ বলছেন, তাহলে ওই কথাটা থাকে কোরআনে। কোথায়? শুধু শুধু আমি বলে দিলাম যে আল্লাহ বলছেন, তো কোরআনে না, এটা আবার আর যদি রাসূলুল্লাহ কোন কথা বলে, আমরা যদি বলি যে রাসূল বলছেন, তাহলে ওই কথাটা থাকবে কই? হাদিসে। যদি কেউ বলে যে রাসূল বলছেন, তো হাদিসে নাই, এটা মিথ্যা কথা। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলছেন, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা বলে, আমি বলি না, কিন্তু সে নিজের ক্রেডিট দেখানোর জন্য বলল যে আল্লাহ রাসূল এমন কথা বলছে, তাহলে সে যেন জাহান্নামকে তার ঘর বানায় নিল না। কেমন দেখেন, আসলে একজনের মধ্যে সারাদিন বাজারের মধ্যে বসে রয়েছে, যে বাগুন আছে, কালো বাগুনগুলো নিয়ে বসে রয়েছে, বৃষ্টির দিন মানুষের সুলগানি কালো বাগুন দিয়ে খাইতে আসছে, তো বসে রয়েছে বাগুন বিক্রি হইতেছে, মানে কি করা? চিন্তা করতেছে বাগুন কি করা, ভালো দেওয়া দেখো না, এত কষ্ট করে বাগুন বানাইছে, নিয়ে আসছে এখান থেকে, বাগুন কি করবো? তার মাথার মধ্যে একটা স্বাধীন দিস রসুলের নাম দিয়ে একটা কিছু বলে দিই, আর মানুষ রসুলের পাগল, রসুল কথা শুনে মানুষ কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এবার রসুলের নাম দিয়ে একটা কথা বলে যে আমার বাগুন ব্যবসা শেষ হয়ে যাবে, একই কথা আর বলছিল, বলে দিল বা আকাল বাজিন যা টাকা যান না, যে বাগুন কিনে খাইবে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না, এই কথা বলার পরে তার বাগুন সব ফেরত গেছে। মানে আকাল বাজিন যা, যে ব্যক্তি বাগুন খাইবে তা খাওয়া যাবে, সে কোথায় প্রবেশ করবে? প্রবেশ করবে। এটা কি রসুল বলছে? সে বাগুন মালিকে কি করছে? হাদিস সাথে সাথে বানিয়ে দিচ্ছে। তো এমন কোন ব্যক্তি যদি হাদিস বানায়, তাহলে হাদিসের মধ্যে আসছে রসুল বলছেন আমার নামে যদি কেউ মিথ্যা করে বানায় বলে, তাহলে সেই জন্য জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে নিতে বলে না। কেউ যদি কোনো কথা বলে, আমরা দেখতে হবে তার এই কথাটা হাদিসের মধ্যে আছে। তাহলে যে কথা আমরা বলছিলাম, যদি আমরা বলি যে আল্লাহ বলছেন, তাহলে কথাটা থাকবে কই? থাকতেই হবে। আপনি বলবেন আর কোরআনে নাই, হবে না। এটা বাপদাদার তিনটা কাহিনী নিয়ে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম বাপদাদা অমুক তিনটা কাহিনী দিয়ে ইসলাম ধর্ম চলে না। ইসলাম ধর্ম চলে কোরআন এবং হাদিস। তো দেখেন, আমি যখন বললাম যে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। গল্প বলার শুরুতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাহ। আসলে আমরা দেখি কোরআনে কোথায় আছে। কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের 15 নম্বর পারার একদম শুরু থেকে আল্লাহ বলতেছে, দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। আল্লাহ মেরাজের কথা বলা করবে। এই মেরাজের কথা সর্বপ্রথম কে বলছেন? আল্লাহ বলছেন। ছোট্ট করে সংক্ষিপ্ত করে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বিস্তারিত বলে দিবেন না, হাদিসে রাসূল বিস্তারিত বলছেন। তো আল্লাহ মেরাজের কথা শুরু করবেন, শুরু করবেন দিতাম নি, এটা কি বুঝলেন? একটা আশ্চর্যজনক ঘটনা শুনে আমরা সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আর যেখানে সমস্ত সৃষ্টিকর্তা বলতেছেন সুবহানাল্লাহ, ওই ঘটনাটা করে দিস না। কত বড় ঘটনা আমাদের জন্য। যদি একটু চিন্তা করে প্রফেসর কেরাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের নবী ছাড়া এই ঘটনা আগেও ঘটে নাই, ঘটনা ঘটবে না। আর অবিশ্বাস্য একটা ঘটনা। অবিশ্বাস্য কেন হবে না? আপনি একটু চিন্তা করে দেখেন না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইতুল্লাহ থেকে অল্প সময়ের ব্যবধানে আসছে, যে লাইলাতুল মাসজিদ বলছে যে হাদিসের মধ্যে আসছে রাতের অল্প সময়, পুরো রাত্রিতে না, শেষ রাত্রে কিছু সময়ে আল্লাহ রাসূল মসজিদে কাবা শরীফ থেকে মসজিদে আকসায় গেছেন।
হযরত কাবা শরীফ হচ্ছে মক্কা আর মসজিদ আকসা হলো ফিলিস্তিন। তাহলে মক্কা থেকে কই গেছেন? ফিলিস্তিন গেছেন। ওই ফিলিস্তিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান, আরশ, লৌহ কলম সব কিছু দিয়ে এসে বলছেন, এখনো সূর্য উঠে নাই। সুবহানাল্লাহ। বিশ্বাস করার মতো? স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু বিশ্বাস করার মতো না। এই জন্য তখনকার সময় যারা কাফের ছিল, মুনাফিক ছিল, তারা এই ঘটনা বিশ্বাস করে না। এটা বলে এতদিন পর্যন্ত তো আমরা মনে করতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর বা এই সেই সমস্যা, কিন্তু এখন দেখতেছি মাথা ঘুরে নষ্ট হচ্ছে বলে নাউজুবিল্লাহ। কেন? একজন ব্যক্তি কি এই কাবা শরীফ থেকে ফিলিস্তিন চলে যাবো, ফিলিস্তিন থেকে সাত আসমান দিকে আইতে পারবো, এটা তো তাই না। তখন তো তারা ব্যবসা বাণিজ্য করতো। তো ফিলিস্তিন চাইতে তাদের 6 মাস সময় লাগতো। তারা চিন্তা করতেছে না, ওই 6 মাসের জায়গায় 1 মাসে যান, 1 মাসও না, 1 সপ্তাহ না, 1 দিনও না, 1 ঘন্টাও না, অল্প সময়ের মধ্যে গেল। আবার এটা কি করে সম্ভব? আবু বকর কি দিয়ে বলছে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? তুমি বাবা মার সামনে জানি, তোমার কি বিশ্বাস হয় একটা মানুষ রাতের অল্প সময়ে এই সফর করে ফেলছে, তুমি কি মনে করো? আবু বকর জিজ্ঞেস করতেছে, এই ঘটনা বলছে কি? বলছে তোমাদের নবী মুহাম্মদ। শোনেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকে, তাহলে এই ঘটনা 100 সত্য। সুবহানাল্লাহ। আবু বকর কি বলা হয়? সিদ্দিক আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। তো কেন তোমার কাছে কেন বিশ্বাস হইতেছে? তাহলে বিশ্বাস করবেন না কেন? যার কাছে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আরশে আজিম থেকে সংবাদ চলে আসে, 1 সেকেন্ড লাগে, 9 সেকেন্ডে, 0 সেকেন্ডে আরশে আজিম থেকে নবীর কাছে কি চলে আসে? খবর চলে আসে। ওই নবী অল্প সময়ের মধ্যে আরশে আজিমে যাইবো, এটা তো অসম্ভব কিছু না। সুবহানাল্লাহ। এটা তো অবাক করার কিছু না। প্রতিদিন শত শতবার আরশে আজিম থেকে সেকেন্ডে সেকেন্ডে সংবাদ আসে, তো তিনি আরশে আজিমে যাইবো, এটা অবাক করার কি আছে? সুবহানাল্লাহ। তাহলে আমি যেটা বলতেছিলাম, এই ঘটনা এতই আশ্চর্য একটা ঘটনা, সত্যিকার আমরা যতটা সহজে বলে ফেলি, বিষয়টা কিন্তু এতটা সহজ না, এত সহজ না সত্যিকার অর্থে। তখনকার সময় তো ধরেন রকেট ছিল না, এখনকার সময়ে 8 মিনিটে 8 সেকেন্ডে দেখি পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে পারে এমন একটা যন্ত্র আবিষ্কার করছে। এই মেশিনের মধ্যে উঠলে সারা পৃথিবী ঘুরে আসতে পারবো 8 সেকেন্ডে 8 মিনিট। তো তখন তো আর এমন যন্ত্র ছিল না, তাকে বলছো যে এই যন্ত্র দিয়ে গেছে। তখন তো ঘোড়া, গাধা ইত্যাদি ছাড়া তখন কিন্তু বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু যারা ইমান আছে, যারা এই জিনিসটা দেখছে, রাসূলুল্লাহ শুধু আরশে আজিমে যাওয়া না, তারা তো আরো বড় মনে করতে চায়। শুধু কাফেররা বলছে আপনি নবী হলে 4 দিনের 2 মিনিট করে দেখেন। করছে কি করছে না বলেন? করছে কি করছে না? আর দুনিয়ার জিনিস তো কেউ নিতে পারে। তা আপনি মেরাজে বিশ্বাস করবেন না করবেন এটা পরে আপনি চোখের সামনে যে এত বিশাল চাকরি 2 খন্ড করে দিল, ওই তো আপনি দেখছেন, ওই তো বিশ্বাস করেন। মেরাজ বিশ্বাস করেন না কেন? মেরাজ না বিশ্বাস করার কি আছে? আল্লাহ তাআলা এই 4 যে 2 খন্ড করছে, আল্লাহ নিজেই কোরআন শরীফের মধ্যে বলতেছেন, যখন তারা বানি নাসি ওয়ান শাক্কাল কমার, কোরআন শরীফের মধ্যে 4 দ্বিখণ্ডের বিষয়টা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন। তো 4 দ্বিখণ্ড করা সহ আর এমন অনেক ঘটনা রসুলকে প্রকাশ পাইছে। এরপরও কাফের যারা ছিল তারা বলে বিশ্বাস করেন না। আর যারা মুমিন ছিল তারা নির্বিঘ্নে বলছে যে আমাদের নবী বলছে, তাহলে ঘটনা কি সত্য। দেখেন, আমাদের নবীর জন্য এটা ছিল মহান একটা পুরস্কার। নবীর জন্য মহান একটা কি ছিল? পুরস্কার ছিল, যে ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে বসে এই মেরাজের ঘটনা বর্ণনা করছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, তখন কাফেররা একবার চলে গেছিল বিশ্বাস না করে, গালাগালি করতে করতে চলে গেছে। পরবর্তীতে সবাই আবার একজন হয়েছে, ওরা বলতেছে যে আরে আমরা কি নবীজি কিভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়? তাইলে আমরা যে ওনাকে কিছু বললাম না, ছেড়ে দিলাম, তো তিনি এবার প্রচার করতেই থাকবো যে মেরাজ করে আসে, আসো আমরা কি নবী, এমন কিছু যুক্তি প্রমাণ দেব, তো তিনি আমাদেরকে প্রমাণ দিতে পারবে না, তখন প্রমাণ হয়ে যাবে মেরাজ মিথ্যা। মেরাজ কি? তো মেরাজ যদি মিথ্যা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলছেন, তো একটা মিথ্যা কথা বলে বিষয়টা সব নিয়ে যাবো, কিন্তু এত নবীও কি বাদ হয়ে যাবে। এই পরিকল্পনা করে আমাদের পরবর্তীরা আবার আইসা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনি যে বলেন আপনি মেরাজ করে আসছেন, আমরা কিছু প্রশ্ন করবো যে আপনার প্রশ্নের জবাব দিতে পারেন।
আপনি যদি সত্যি মেরাজ করে থাকেন, বিশ্বাস করেন বলবো না, এরপর আপনি কিছু কথা বলে দিকে আপনি মানতে পারেন, ঠিক আছে? প্রশ্ন করবেন তো তারা কেমন অবাধ্য এবং অযৌক্তিক প্রশ্ন করছে, আপনারা শুনে আপনারা বুঝবেন যে একজন বোকা ছাড়া এই প্রশ্ন কেউ দেবে না, ঠিক আছে? তারা এক নম্বর প্রশ্ন করছে, আপনি যদি মেরাজ করে থাকেন তাহলে আপনি বলেন, আপনাদের বলছেন যে ফিলিস্তিন মসজিদে আকসাকে নামাজ পড়াইছে, তা আপনি বলেন যে ফিলিস্তিনের মসজিদে আকসার দরজায় পড়া জানালা পড়ে। আচ্ছা, আমরা তারা এতদিন পর্যন্ত এখানে নামাজ পড়তেছি, কেউ কি কোনোদিন বলি একটা দরজা দুটা দরজা একটা তারা আপনি ছোট থেকে বড় হয়েছে এখানে, এরপরেও কিন্তু না কিন্তু আমরা বলতে পারতাম না দরজা জানালা আছে। আর এটা ছোট্ট একটা মসজিদ, আর মসজিদ আমার সাথে বিশাল মসজিদ, আমরা তো রাত্রে গেছেন সবাই দাঁড়ায় গেছে নবীরা, আর আমার সঙ্গে তাদের ইমামতি করছেন, হাদিসের মধ্যে আসছে ইমামতি করে আমার সাথে সাথে কি বের হয়ে যায় করছে দরজা করার সময় করলো। আর যারা সারা জীবন ফিলিস্তিনে নামাজ পড়তেছে তারাই বলতে পারতো না করা দরজা আছে করা জানা আছে। এই প্রশ্ন করার পরে এখন প্রশ্ন যুক্তিক হোক অথবা অযৌক্তিক হোক জবাব দিতে জবাব না দিলে তারা কি বোঝা করবো যে প্রশ্ন করতে করতে পারে না, অতএব মেরাজ কিনা সত্য না নাউজুবিল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছে কি করা যায়, আল্লাহ তাআলা আপনি চিন্তা করেন না, জিবরাইলকে বলেন যে মসজিদুল আকসার প্রতিচ্ছবি আমার নবীর সাথে তুলে ধরে সুবহানাল্লাহ। যতগুলো প্রশ্ন করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে বলে তাদের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। রাসূল যখন মেরাজ থেকে আসতেছিল তখন কাবা শরীফের কিছু লোক কাফেলা নিয়ে গেছিল, ওই কাফেলার সাথে রাসূলের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে কথাবার্তা বলছে, পানি খেয়েছে, এই বর্ণনা পর্যন্ত তারা যখন আবার মক্কার মধ্যে আসছে এক মাস পরে আয়েশা বলছে যে রাস্তার মধ্যে তো অমুক দিন অমুক রাত্রে নবীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রমাণ করে মেরাজের কথা কি 100% তার কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি করছেন মেরাজের বর্ণনা শুরু করে দিয়েছেন বর্ণনা করা। ইসরা রাত্রিকালীন ভ্রমণ অর্থাৎ মসজিদে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা এই বর্ণনাটা কাবা ইয়ার মধ্যে মানে ইসরায়েলের মধ্যে একটু কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা বিস্তারিত এই মেরাজের বর্ণনা করেছেন। যদি শুধু আপনাদের সামনে মেরাজের বর্ণনা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মেরাজের বর্ণনা বলি তাহলে অন্তত 3 ঘন্টা সময় লাগবে। দেখেন যে গল্পটা বলতে সময় লাগবে কতক্ষণ? 3 ঘন্টা। ওই গল্পটা বলতে কত ঘন্টা সময় লাগা দরকার? একজন আলেম তিনি হিসাব দিচ্ছেন যে আল্লাহ রাসূল যে কাবাগর থেকে ফিলিস্তিন গেছেন, ফিলিস্তিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্ত আসমান শেষ করে আরশে আজিম পর্যন্ত গেছেন। উনি দেখাইছেন যে এখানে কয়েক হাজার বছরের রাস্তা আছে সুবহানাল্লাহ। কয়েক শত বছর না, কয়েক হাজার। এক আসমান থেকে আসমানের দূরত্ব তিনি একটা দেখাইছেন যে 500 বছর বা 1000 বছর। এইভাবে হইলে কত বছরের দূরত্ব হয়? অর্থাৎ আল্লাহ রাসূল এক রাত্র না, অর্ধেক রাত্র না, রাত্রে কিছু একটা অংশ আল্লাহ রাসূল সবকিছু করে ফেলছেন। করাইতে পারে কে? আল্লাহ। কে করাইতে পারে? আল্লাহ। আপনি কি সৃষ্টি করছেন? ভুল করে সাত আসমান সৃষ্টি হয়ে যায়, বলে আল্লাহর কাছে তো অসম্ভব। একজন বড় একজন বক্তা বলছিলেন না যে দেখবেন কোন একটা মন্ত্রী বা কেউ যদি রাস্তা দিয়ে আসে ওই সমস্ত গাড়ি ঘোড়া রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেয়। কেন? মন্ত্রী আসতেছে, এই রাস্তা দিয়ে চলতে পারবে না, সবকিছু বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, সব বন্ধ। আজকে উনি উনি বলছিলেন যে আল্লাহর কাছে তো আমাদের মধ্যে এর থেকে 1000 গুণ বেশি সম্মানিত হতে পারে আল্লাহ রাসূলের সম্মানে সময়ের যে চালিকা শক্তি আছে, সময়ের চালিকা শক্তিকে বন্ধ করে দিয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের বলছে যে আমার বন্ধু যদি আমার কাছে সাক্ষাৎ করতে আসবে 3 মাস, এটা তো অনেক হয়ে যায়। যদি 1000 বছর ধরেন যে 1000 বছর পরে রাসূল এলে কোন আল্লাহ তাআলা হতে পারে যে সময় তো বলতে সময় করে তোমার মতো শক্তি কে দিতে আমি আল্লাহ। অতএব আজকের দিন আমার বন্ধু আমার কাছে সাক্ষাৎ করতে আসবে, আমি আল্লাহ তাআলাকে অতএব আজকের দিনে আমি সাক্ষাৎ করতে পারবো না। আজকে কোনো দিন নাই, আজকে কোনো রাত নাই, 1000 বছর চলে যায়, আমার নবীর সম্মানে সবকিছু বন্ধ। সুবহানাল্লাহ। তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শত্রুতা করে সর্বশেষ সিদ্ধান্ত নিল যে তাকে আগুন
আপনারা জানেন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে গল্প আছে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দী করে নিয়ে গেছে নমরুদ। নেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি নাকি আমাকে ছাড়া আরেকজন রবের ইবাদত করো? দেখো বলছো হ্যাঁ আমরা আরেকজন রবের ইবাদত করি। আপনি তো রব না, আপনি তো আমার মতো মানুষ। তো বল কি তোমার আমার রব কেন? আমি তো আমাদের ছাড়া আরেকজন রব দেখি না, তো তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব হলো আমার রব হলো তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নির্বোধ বুঝতে পারে নাই, সে না বুঝে একজন দুইজন কয়েদিকে তার সামনে নিয়ে আসছে। ফাঁসির আসামি দুইজন, আইনে সেটা বলতেছে একজনকে সে মুক্তি করে দিচ্ছে যে তোমাকে আমি জীবন দিয়ে দিলাম, আরেক বলছে তদন্ত করছে তাকে হত্যা করে তো হত্যা করেছে, তাকে কি করলো মৃত্যু দিয়ে দিল। দেখো আমার চোখের সামনে আমি জীবন দিলাম, আমি কি দিলাম মৃত্যু দিলাম। তাও তুমি চাই এটা জীবন দেওয়া না, জীবন নেওয়া না। হ্যাঁ তুমি যদি তোমার কথা সত্যিবাদী হয়ে থাকো, আমার রব শুধু জীবন দেয়, জীবন নেয় না। আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্যটা উঠা এবং পশ্চিম দিক থেকে সূর্যটা ডুবা। তুমি যদি রব হয়ে থাকো শুধু একদিনের জন্য, তুমি আমার রব পূর্ব দিকে উঠায়, তুমি পশ্চিম দিকে উঠে যাও, পূর্ব দিকে একদিন আমার রব করে সারা জীবন করতেছে, কোনোদিন একদিন কি হয় না। তুমি যদি রব হয়ে থাকো, তুমি কয়েকদিন দেখি তোমার পরিচার পাঠাকে বলেছে, তখন তো আল্লাহ কথা বলতেছে পাওয়া বিশ্বাসের কথা সে ব্যক্ত হয়ে গেছে, বাংলা ভাষায় বড় হয়ে গেছে, আর কথা বলতে পারবে না। কথা বলতে না পেরে না না ইংরেজির সাথে পারে নাই, রাগ করলে আমরা কি করি, তখন পারি না, তখন কথা বলিস না, তখন দেখি কথা বলে ভালো হলে ঢুকি দিয়ে তখন গালাগালি শুরু করে মুখ খারাপ করা শুরু করে। আরে এখন বলা ছিল, এখন আপনি মারলে এখন হয়ে গেছে, এখন শেষ তার যখন পারো না তখন ইসলামকে ধমক দিয়ে দিল, জবানকে বললো তাকে কিভাবে হত্যা করা যায় সেই সিস্টেম করো। শুধু হত্যা করে তো সব না, সারা দিনের সবাই জানাই দিব যে আমাদের তো রব ছিল, আমাদের রব মানে নাই, এগুলো আমি কি করে দিছি তাফসীরের মধ্যে আছে যে 40 দিন পর্যন্ত শুধু লাঠি জোগাড় করছে, বিশাল বড় এক ময়দানের মধ্যে লাঠি সংগ্রহ করে জ্বালানি দিয়া এমন একটা মঞ্চ তৈরি করছে যে সারা বিশ্বের সবাই প্রমাণ থাকতো যে একজন মানুষ ছিলেন যে তাকে রব বানানো হয়, তাকে কি করছে একজন মানুষকে জ্বালানোর জন্য কি 40 দিন লাঠি জোগাড় করা হলো। একদিন আমরা বিজয়নগরের 2 লাঠি দিলে একটু শেষ হয়ে যাবে, বিজয়নগরের যে কাজগুলো আছে একদিন তো লাঠি, আর 40 দিন কি করছে লাঠি জোগাড় করতো, আমরা কি করবো। আমি প্রমাণ করতেছি যে আল্লাহ চাইলে সময়কে বন্ধ করে দিতে পারে। অনেক ঘটনা আছে, এখন সবকিছু করার পরে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, সত্য বলে ফেলি, এখন আগুনের মধ্যে নিক্ষেপ করবে, ইব্রাহিম জিজ্ঞেস করছে মানুষ কিনা কর না কিছু কর না, কিন্তু আগুন জ্বালাইলে আমি আগুনের মধ্যে দেখো তো ছেলে খেলা আছে, তুমি চাইলে করবো না চাইলে করবো না। আমি এমন রকম আমি যে রবের ক্ষমতা তোমার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি, তার কোনটাই করে পরীক্ষার মাধ্যমে অনেক বড় ইতিহাস তৈরি শুরু করে পাবো। পরীক্ষার মাধ্যমে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন আগুনের মধ্যে নিক্ষেপ করছে কারে, খলিলুল্লাহকে। কাকে বলে খলিলুল্লাহ, আল্লাহ বিশাল বন্ধু। আগুন কার তৈরি করে, আগুন বানাইছে কে? আগুন কার তৈরি? আর বানাইছে আগুনের গায়ে আল্লাহর বন্ধু। চিন্তা করে দেখছেন আপনার কাছে ধরেন আমি আমার একটা পছন্দ করব, আপনার বন্ধু, এখন কেউ যদি আমার মারার জন্য আপনার কাছে দিয়ে যাচ্ছে কেমন মারবে, তাকে শুরু করে দিয়ে খাওয়া হয় টাইম খাইবে, শুধু বন্ধুদের কাছে আপনার পাশা দিলে আপনার নিরাপত্তা দিয়ে দিলে আপনার বাবা দিলে না, আপনার নিরাপত্তা দিয়ে দিলে তো তারা তো বুঝতে পারে না। মানে সমস্ত সৃষ্টিকে আল্লাহ, যে আল্লাহ সবকিছু সৃষ্টি করছে, ওই আল্লাহর যে বন্ধুকে আগুন করা হয়েছে তারা তো বুঝতে পারে না। ইতিহাস সাক্ষী, যখন আগুনের মধ্যে ফালানো হয়েছে, আগুনকে আল্লাহ বলে দিয়েছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। তোমাকে সালাম করব, এই ক্ষমতা আমি আল্লাহ দিচ্ছি, আমাদের বন্ধুকে তোমার মধ্যে আমার শব্দ হলো, তুমি জানাই বলো ভুলের কথা, তাহলে একটা প্রশ্ন স্পর্শ করতে পারবো না। আগুন শুধু আদেশ প্রয়োগ করতে তা না, এবং
আল্লাহ বলছেন দেখেন কিছু শব্দ যদি সময় থেকে বলতে পারতাম শব্দ এমন আছে আল্লাহ বলছেন যে আগুন তুমি তাকে ভয় না কেউ তো যথেষ্ট আল্লাহ বলেন কুল্লা ইয়ানার কুনি বারদা আরে আগুনকে বললাম আগুন তুমি ঠান্ডা হয়ে যাও এবং আল্লাহ গজব খাইয়া আগুন যদি বেশি ঠান্ডা হয়ে যায় তো ইব্রাহিম ফ্রিজের মতো হয়ে যায় যাতে এমন না হয় মানে গরমে যদি সবসময় ঠান্ডা যদি কি আছে কষ্ট আছে তার মধ্যে শীতের কষ্ট হয় এটা আমাদের মধ্যে ঠিক কম কিন্তু গরমে রাষ্ট্রগুলোতে দেখি শীতেও তো কষ্ট হয়ে পারে কিন্তু না আল্লাহ বলতে শুধু ঠান্ডা হয়ে থাকবে না ভূমি বারদা ও সালামান আলা ইব্রাহিম আমার বন্ধু ইব্রাহিমের মধ্যে শান্তিদায়ক হয়ে যাবে সুবহানাল্লাহ পরবর্তীতে কেউ জিজ্ঞেস করছেন ইব্রাহিম আলাইহিসসালামকে যে আপনি অনেক বড় আয়াত পেয়েছেন 120 প্লাস আয়াত পেয়েছেন একটি ভিডিও থেকে পেশ করছে ওরা জিজ্ঞেস করছে যে এই এত বিশাল আয়াতের মধ্যে কোন সময় আপনার সবচেয়ে ভালো লাগছে তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছিল যে যে 40 দিন নমরুদ আমাকে আগুনের মধ্যে রাখছিল ওই 40 দিন আমার জন্য সবচেয়ে শান্তি ছিল সুবহানাল্লাহ আগুন থাকে না ফুলের বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ আমাদের একটা মানুষ প্রবলেম কি একদিন লাগে আরে আসলে না আমরা তো আমাদের প্রবলেম আছে আয়াত হাদিস আস্তে আস্তে আয়াত হাদিসের কাম শেষ করে যাবে ওই পাঁচটা সাইডে আমরা সাথে উঠতে বলতে দেখ কাইদের মধ্যে টাকা ছিল আচ্ছা যে টাকা আমরা শুধু সাইড লুক পাবো সারা কিছু পাবো আর সারা কিছু তো প্রপাগান্ডা দিয়ে নিয়ে বলবো তাহলে আগুন এক পুরো পুরো তো আসলে যে সব কাম ছেড়ে দেয় 40 দিন পর্যন্ত আগুন মধ্যে আগুন করতে পারবে কারণ তো আমি যদি আমি বলতে চাই অসংখ্য প্রমাণ দেওয়া যাবে বিজ্ঞান বলে যে মাছ আছে সমুদ্রের মধ্যে মাছ এই মাছের দেহের মধ্যে এমন একটা এসিড আছে এসিড থাকার কারণে সে যা খায় ওই খাবারগুলোর সাথে খাবার চলে আসে একটা মাছ আরেকটা মাছ খাইয়া উঠে ফেলে কখন করে শুধু মাছের শুধু মাছ খায় না অনেক মাছের পোনা খাইয়া ফেলে অনেক কিছু খায় এগুলো কি হয়ে যায় বাকিটা সব কিছু খতম হয়ে যায় তাহলে এগুলো বিজ্ঞান বলতে যে মানুষের সময় মাছের পেটে ইউরিয়া এবং এসিড আর অনেক কিছু শক্তি ছিল এখন থেকে আপনাদেরকে একটা ঘটনা বলে আপনারা সবাই জানবেন শুধু ইজিপ্টে এই মাসের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন 40 দিন বলে সুবহানাল্লাহ এই মাসের পেটের মধ্যে কোনো কিছু থাকলে হজমে লাগে না একদিন ওই জায়গার মধ্যে ইউনূস নবী কয়দিন ইতিহাস সাক্ষীরা বলে মাসের কি বলল একদিনে সব কিছু পাঠা হজম করে ফেলে ওই জায়গার মধ্যে সবচেয়ে দুর্বল গরম একটা মানুষ পুষ্টা খেলে তুলে আমরা আইডিয়া পূর্বে সংস্থাকে আমরা আইডিয়া তো তুই লাগবে এই মানুষ মাসের পেটের মধ্যে কতদিন 40 দিন একটা বছর পর্যন্ত মাছ না খবর করতে পারে এসব দিকে কি আল্লাহ মাসের বলে দিতে সাবধান দুনিয়া সব কিছু খাওয়ার জন্য আমি আমার পড়েছে ইউনূস আমার নবী তাকে কিন্তু আমি যদি খাওয়ার জন্য দিয়ে যাই তোর পেটের মধ্যে মেহমানের মতো হাফাজত করে রাখার জন্য আমি আল্লাহ দিয়েছি সুবহানাল্লাহ দেখেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে কি করে দিয়েছেন শান্তিদায়ক করে দিয়েছেন আর ইউনূস আলাইহিস সালামের জন্য মাছের পেটকে মেহমানের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ আমাদের নবীর জন্য সবাইকে বন্ধ করে দিতে পারে কি বলেন হতে পারে তোমাদের কাছে বছর হতে পারে আল্লাহ সবাইকে বন্ধ করে দিয়েছে সাবধান আমার বন্ধু আমাকে সাক্ষাৎ করতে আসবে তোমাদের আর করা করার কি নাই শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাওয়াতে চলে গেলেন আসমানে মুফাসসিরিন কেরাম বলেন হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানে গেলেন বুরাক দিয়ে আল্লাহ রাসূল ভ্রমণ করছিলেন বুরাকের গতি কেমন ছিল আল্লাহ রাসূল নিজে বলতেছেন বুরাকের গতি এমন যে খালি চোখে যদি ওয়াজ করার কোনো কিছু না থাকে আমরা একবার তাকাইলে যত দূরে আমাদের দৃষ্টি যায় এই বুরাক একবার পৌঁছালে যত দূর দিয়ে চলতো সুবহানাল্লাহ এত দূর ছিল গতি রাসূলুল্লাহ প্রথম গেলেন প্রথম আসমানে যাওয়ার পরে ভিতরে আসমানে গিয়ে আচ্ছা গাইস এই তিনটা লোক বিরিয়ানি লেগে এসেছে দেখেন আপনারা লাইন বন্ধ করছে
আপনারা জানেন না আমাদের জাতি হচ্ছে কি? কে বলে? আমার বাবা আমাদের জাতিকে কথা বলছে কে? আমাদের জাতির উদ্দেশ্য দেখা বলেন সেখানে বলেন নবী এতক্ষণ পর্যন্ত আমি আসছি, এখন আর আমার প্রয়োজন নাই। আল্লাহর কাছে যাইছেন আপনি, আল্লাহ নেই মানে আমি না, আমি আল্লাহ হুকুম তামিল করে ঠিক আছে, কিন্তু আপনি আমাকে জিব্রাইল থেকে আল্লাহ নবী আল্লাহ নবী আপনি এখন আল্লাহ দরবারে যাবেন, আল্লাহ আমার কাছে আপনি একা যান। এখন থেকে নিয়ে বিশেষ কোর্স আপনার সাথে কাজ করবে, আপনি একা যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেন। এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরে জাহান্নাম বিষয় আছে সবকিছু দেখাইলেন। কেন দেখাইছেন? যাতে করে কেউ বলতে না পারে যে ইসলাম ধর্মের অন্ধবিশ্বাস। না নবীকে দেখছে, না আল্লাহকে দেখছে, না জান্নাত দেখছে, না জাহান্নাম দেখছে, কোনো কিছু দেখে নাই। তো তারা কিভাবে আমরা যে শেয়ার দিই, যারা কাফের আছে, বেঈমান আছে, তারা বলে আমরা তো মূর্তির সামনে শেয়ার দিই, মূর্তি দেখি। যদি আমরা বলি যে মসজিদ বানাইছেন আপনার বাঁশ দিয়া, আমাদের খেয়াল করে দাম দিয়া মসজিদ বানাইছেন, পিছনে একটা বাঁশের খুঁটা দিয়ে রাখেন, এটা আপনি আবাদত করেন, তো তারা বলে আমরা তো এটা একটা অন্তত করি, আপনারা যে আবাদত করেন আমার মধ্যে চলতে দেন, বলেন না এই কথাগুলো বলতে না পারে। এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সব কিছু দেখাচ্ছেন। কেমন দেখেন? যদি আমাদের সমাজের যিনি লিডার, যিনি সারা জীবন সত্য কথা বলছে, বিশ্বস্ত ব্যক্তি, তাকে যদি আমেরিকায় গিয়ে বলা হয় এই এই জিনিসগুলো আছে, আপনার এলাকার লোকেরা যদি ভালো করে কাজ করে এই জিনিসগুলো তারা পাবে, তিনি তখন নাকি আমেরিকা থেকে আসবে, সবাই তাকে মানি, তিনি সবচেয়ে সত্যবাদী। আশা করা হয় বিশ্বাস করবো না, বলবো আমার সবার আমার কাছে আছে, সবাই সে কিন্তু আমি। এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটা বুঝতে চাইছেন যে নবী জন্মের কাল থেকে নিয়ে তোমাদের সাথে ছিল, একটা মিথ্যা কথা বলে না। অথচ ছোট সময় কিন্তু কম বেশি মিথ্যা কথা বলার কারণে খেলাধুলা করার জন্য, বাবা মার জন্য অনেক মিথ্যা কথা আমরা বলছি বানায় বানায়। এরপর যখন বিয়ে শাদী করি তখন স্ত্রীর সাথে বিরাট মিথ্যা কথা। আমার একটা লোক ছিল, সে যখন বাজার করতো সমস্ত বাজার গুলো ঘরে যাওয়ার আগে বলতো যে বাজার গুলো যখন ঘরে দিবা, ঘরে যাওয়ার আগে যখন দাম জিজ্ঞেস করবো সবগুলো দাম বন্ধ করতে হবে। মাছ যদি কিনতে 100 টাকা দিয়া বলতো কত টাকা? 50 টাকা। সবজি কিনলে 100 টাকা দিয়ে বলতো 50 টাকা। জিজ্ঞেস করলে এমন না, যদি সঠিক দাম বলি আমার বাজার আমার কখনো কিনতে হবে এত টাকা দিয়ে আপনি বাজার করেন, কেউ এমনি ঘুমায় না, বাজার করতে এমনি শেষ হয়। এই জন্য সবসময় স্ত্রী যা বলতো সবকিছু এইভাবে বানায় স্ত্রী করে কম বেশি সবাই আমরা স্ত্রী করে সবাই যায়। বাকি কথা হলো এখন এই কথা আমরা কম বেশি সব শুরু করি, আমাদের বলি সারা জীবনে একটা মিথ্যা কথা এমন ব্যক্তি আপনার কি মনে হয় মেরাজ থেকে আগে মিথ্যা কথা বলতে পারে? তিনি সারা জীবন মিথ্যা কথা বলেন, মেরাজ থেকে এই মিথ্যা কথা বলে 10 টাকা পাইবো 5 টাকা কিচ্ছুই না। যদি খাওয়ার জন্য মিথ্যা কথা বলে না, টাকার জন্য মিথ্যা কথা বলে না, যে নবী তো বলছে আপনি দিনের নামাজ ছেড়ে দেন, এই আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে দিয়ে দেবেন, আরবের সবচেয়ে বড় নেতা আপনাকে বানিয়ে দেবো, আরবের সবচেয়ে সম্পদশালী আপনাকে বানিয়ে দেবো। আল্লাহ যুবক আমি এগুলো না, এগুলো তুচ্ছ জিনিস, এটা কিন্তু তাই দিতে পারবো, কিন্তু যে জিনিসটা তোমরা দিতে পারবো না ওই জিনিসটা যদি আমাদের দেও, যদি আমার ডান হাতে সূর্য এনে দাও আর আমার বাম হাতে চন্দ্র এনে দাও, আল্লাহর কসম আমি দিনের নামাজ ছাড়বো না। ওই নবী আপনি কি করে বিশ্বাস করবেন? আল্লাহ রাসূল জান্নাতে গেলেন, জান্নাতে গেলেন, এত চমৎকার জান্নাত, এত সুন্দর করে আল্লাহ জান্নাত সাজাইছেন, আল্লাহ রাসূলের পছন্দ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলতেছেন আমার এই চমৎকার জান্নাত আল্লাহ যে জান্নাত বানাইছে, তোমরা যদি দেখতা জান্নাতে ঢুকতা আমার মনে জান্নাত থেকে তোমরা বের হয়ে আইতা, আইতে বের হয়ে আইতে তোমাদেরকে জান্নাতের জন্য, কিন্তু তোমরা ঢুকলে এই জান্নাত থেকে আর বের হইয়া আল্লাহ হাদিসের কুরসির মধ্যে বলেন আযাতু ইবাদিয়াস সালিহিন আলা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খালরা আলা কলবি বাশার। আল্লাহ বলেন বান্দা আমি আমার নেক বান্দাদের জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য এত চমৎকার জান্নাত সাজাইছি যে জান্নাত কোন কান কোনদিন শুনে নাই, কোন অন্তর কোনদিন কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন জাহান্নামের মধ্যে, জাহান্নামে গেলেন। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নাম দেখছিলাম, এত ভয়ঙ্কর জাহান্নাম, এই ভয়ঙ্করের মধ্যে আরেকটা ভয়ঙ্করের
করতেছে। আমি যখন জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পরে দেখি খানাবি কওমি একটা সম্প্রদায় জাহান্নামের মধ্যে আছে, বুতুনহুম কালবুলুদ। আর দেখো এই সম্প্রদায়ের লোকের পেট আসলে পেটগুলো এক একটা পেট আমাদের দুনিয়াতে বাড়ি আছে, বাড়িগুলোর মধ্যে এত বিশাল বিশাল পেট। একটা মানুষ হবে তাদের পেটটা এমন বড় অবস্থাটা কি করে আবার তো বলে আমি দেখলাম যে তাদের পেটগুলো এক একটা বাড়ির সমান পেট। পেট বড় হওয়ার কাজ কিছু না, আমি দেখলাম তাদের পেটের মধ্যে সাপ কিলবিল কিলবিল করতেছে, সাপ কিলবিল কিলবিল করতেছে। পেটের বাহির থেকে দেখা যাইতেছে তাদের পেটের মধ্যে সাপ কি করতেছে, সাপ কিলবিল কিলবিল করতেছে। আপনি চিন্তা করে দেখেন, মানুষের পেটের মধ্যে সাপ কিলবিল করতেছে বাইরে থেকে দেখা যায়। আরে সাপ কিলবিল করার দরকার নাই, মানুষ কিন্তু সবচেয়ে কষ্ট পায় যখন পেটের ব্যথা শুরু হয়ে যায়। পেটের ব্যথা কিন্তু সহ্য করার মতো না, খাবারটা যদি হজম না হয় সব কিছু সমস্যা আমাদের পেটের মধ্যে হয়। এখন পেটের মধ্যে এত হাজার হাজার সাপ দরকার নাই, একটা সাপটা কিন্তু উপায় নাই। আর যদি হাজার হাজার সাপ দেখে অবস্থা জিজ্ঞেস করেন এই অবস্থা কেন গরম করো, পেটটা হইলে মানুষের বাড়ির মতো, আবার ভিতরে সাপ কিলবিল করতেছে, খাইনি। আল্লাহ কিন্তু বলছে আল্লাহ রাসূল এই লোক হলো ওই লোক যারা দুনিয়ার মধ্যে যত কামাই ইনকাম করতো সব ইনকাম ছিল ওই লোকের না। যত সুদি কারবার, যত ঘুষের কারবার, যত তালাবাজি টেন্ডারবাজি সব করে করে খাইছে, যার কারণে ওই তো খাইছে এক একটা ভাত, এক একটা খানা, এক একটা স্বাদ আকৃতি হয়ে গেছে। বলে না কেমন হবে বলে আল্লাহ যদি এই কথাটা বলতে সম্পর্ক আছে এখন আমরা এখানে যারা আছি, যারা আমরা অপরাধ করছি, হারাম খাইছি, যদি আমাদের পেটের মধ্যে একটা সব খেয়ে বেশি স্বাদের দরকার নেই, যা আমরা সাত আট কোটি দুনিয়ার একটা যে কোথায় গেছে না রাস্তার বাইকটা, এই বাইকের মধ্যে একটা বাইকের যে পেটের মধ্যে দিয়ে অবস্থাটা কি উপলব্ধ। আরে আমাদের দরকার নেই, এটা শুধু দৌড় করবো, বুটবুড়ি করবো, এই বুটবুড়িতে তো আমি বাঁচতাম না। কিভাবে ভুল করবো, পেটের মধ্যে সাত আট কেমন কিছু না, এখন ভুল করবো কেমন আমি জানতে পারবো আমার পেটের মধ্যে সাত অবস্থাটা একটু কিন্তু দেখবেন তো কাটা কিছু হয়ে গেছে। সত্য কথা ভাই, আবার নিজে বলতেছেন আমি দেখছি যারা দুনিয়ার মধ্যে সব খেয়েছে, ঘুষ খাইছে, তাদের ইনকাম হওয়া ছিল না, অবৈধ ছিল, প্রত্যেকের পেট গুলো বাড়ির মতো, আর প্রত্যেকের পেটের মধ্যে সাপ। আরেকটা হাদিস আপনারা শুনতেন না, শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর লালিত পালিত হয়েছে হারামের মাধ্যমে। হারামের মাধ্যমে যে শরীর লালিত পালিত হয়েছে ওই শরীর কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করে দেখেন, যদি এখন আমার চুপটা বন্ধ হয়ে যায়, এখন যদি আমি মরে যাই, আপনারা মুখে হাত দিয়ে বলেন আপনি সুদি কাপড় করে, খুশি কাপড় করে যে ছবিগুলো কিনছেন, যে কানের সম্পদগুলো অর্জন করছেন, আপনার সন্তান কি স্বপ্ন থাকতে দেবে? সে জানতে পারবো যে আমার বাবার প্রোগ্রামের ছবির মধ্যে 5 টাকা 40 টাকায়, আর আমার বাবার যে দোকান বা যা কিছু আছে 20 টাকায়, অর্থাৎ আমার বাবার দোকান আনন্দ দেওয়া যায় না। বাবা দুনিয়াতে থেকে ভুল করছে, আমরা তো চাই অর্থাৎ স্ত্রী বলবো যে তোমার বাবা যেহেতু বেড়ে গেছে গা, মরা বাবা বেড়ে গেছে, আমার আগুনে যাওয়া লাভ নাই। এক কাজ করো, তোমার বাবা যে সুদি কারণ করছে আমি জানি, এই 5 খালি জায়গা হয়েছে সুদের টাকাটা কিনছি, আর ওই দোকান আপনার সবাই এই দোকান আছে 20 টাকাটা কিনছে। অর্থাৎ দয়া করে তোমরা এক কাজ করো, এইগুলো আল্লাহ রাস্তায় যে কোনো কাজ করে দাও। আপনাদের কি মনে হয় আমাদের দেশের মধ্যে এমন কোন বুকের পাকা হওয়া সন্তান আছে? আমি 100 টাকা যদি মানুষ লেগে চাই, 1 সময় ভাওয়াকে ধরো লাগে হবে দেও না, কোন মসজিদে লেগে 100 টাকা 100 টাকা দিয়ে দেবো, 100 টাকার দাম দিয়ে রাখি যে 2 লাখ টাকা আমাদের গরিব আমার 500 টাকা বলে থেকে তো কত সময় লাগবে 100 টাকা 2 লাখ আমি বলছিলাম ভাই করে গেলাম দুনিয়াতে, আমার সন্তান দাম করে মুক্ত করবো না। আমার সন্তান কি বলবো জানে, যা করছে করছে আমার বাবা, যা আমি গেলে কি করছে আমার বাবা এগিয়ে ধরবো, আমাদের তো করবো না। আমরা তো ফিরতে আসছি না, আমরা তো সুযোগ আমার করে আসছি না, আমরা তো খাই শিখেছি, আমরা কোনো অপরাধে আমরা কিছু করি আমার বাবা এগিয়ে করবো। এই যে পথটা এখন আপনারা বলেন যদি আমার সন্তান ভাই না হয়
আপনি যদি বলেন আমার জন্য আপনার জন্য তো আপনি করেন না, তিন বেলা খাবার তো আপনি মাংসই খেতে পারেন, তিন বেলা খাইতে অনেক টাকা পয়সা লাগে। আরে শুধু একখানি জমি করলে আপনি তিন বেলা খাইতে বিশুদ্ধ করে মানুষ কি করেন? অনেক মানুষ আছে সারা বছর দাঁড়িয়ে খাইতে পারে না, মরিচ রসুন পেঁয়াজ এগুলো কি করবে না, এমনি খেতে পারে। শুধু সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, এই সন্তানকে লালন পালন করার জন্য, এই সন্তান আপনাকে বাঁচাবে না। খালি মহিলা দেখেন কবরে যাওয়ার পরে আপনি যদি 5 লাখ টাকা সুদি কাবার করে থাকেন, আপনার সন্তান 10 লাখ টাকা সুদি আনতে পারে না। তখন মাস্টার বাইরে ভাই একটা জিনিস পাবেন, আমার বলা আগে সত্যি ভবিষ্যতে কেমন করে আসবে, কিন্তু তার নামে গেলে আমাকে বাঁচিয়ে রাখি এই বিষয়টা আমরা কখনো করি না। অনেক বয়স হওয়ার মাশাআল্লাহ আগে খুব বয়ান হয়েছে, হুজুরের যে চমৎকার বয়ান কথা মোটা ধরে গেছে, মোটা ধরে গেছে বলেন তো কি বয়ান বয়ানটা পুরো মনে নাই, চমৎকার বয়ান এমন বয়ান হয় তো বয়ান কি করতে হবে বুঝতে পারি মনে রাখতে কি ফায়দা হবে। আরে ভাই জাহান্নামে যাওয়ার পরে আমার পেটের মধ্যে ভিতর শ্বাস চলে আসবো, আমার বাসায় উঠে আমার সন্তান যদি এখন জান্নাত শিখে করে দিচ্ছে না, সেটা আমি করবো ওরা তো ভাই আমরা দেখি না। এবং দেখি না যে মৃত্যুর পরে সে চিন্তা করছে আমার বাবার কোন কোন জিনিসগুলো বলতে আছে এই সবগুলো আমার কাছে দিয়ে দাঁত করে একেবারে ধরে দেন তাই আপনার করি না, তার জন্য চুরি করতেছি এটা আমার ছোট হয়ে দিল। আমরা দেশের ভাষা করা হয় তার জন্য চুরি করে যায় কি করে আমরা কাছে ধরে না। জন্য বলি বাবা দুটা ভাইয়ে হাত দিয়ে বলি কোন সন্তানের জন্য সুদি কারবার করতেছে। আপনি যদি শুধু অটো খান, যদি 500 টাকা খান, তাহলে তো আমার খাওয়া লাগে আমার খেতে পারেন, 3 বেলা খাবার 300 টাকা, 200 টাকা জমা, 200 টাকা কি সন্তান আপনার জীবন, তার জন্য আপনি সুদি কারবারটা করেন। কথা বলে চিন্তা বলছি মারামারি কাটাকাটি কার জন্য করতেছে ভাই, টুকটা বন্ধ হলে আপনার সন্তান আপনাকে পাশে দিতেছে না, পাশে থাকতেছে না, কথা খুবই সত্য দিলে যদি আমরা না নিই কবে নিব, যদি বলি যে কোনো একদিন বাবা হয়ে যান বলে বাবা হয়ে যান ভাই, এই বাবা হতে হতে যদি আর ধরে গেছে বলে সালাম চলে আপনার দিন শেষ, এখন থেকে যাবে আমার সাথে, তখন কি বলবেন আরে আমি যে শুধু কামড় করতেছি মানে খুব জানতে সাথে সুবিধা কেন শেষ করে আমি খুব দুনিয়া করতে কাজ করলাম না, কারণ আমি যে আরো জমি পেয়ে গেছি আবার ওদিনে যে অমুকের জমি তমুকের জমি কয়েক সরকার ঢোকাই গেছি, কিন্তু আমার স্ত্রী বুঝে না, হিসেব থেকে আমার সন্তান করতে না, জমি যেটা ব্যস্ত আমি বুঝি, অতএব আগে আমার এই সময় দাও, আমি শুধু ফের পুষ্ট ব্যাংকে হয় ব্যাংকে মনে যাবো আগে কিন্তু আগে ঠিক আছে আমি এই কথা বলবো বলবো বলবে না কার ক্ষেত্রে এই কথা বলে না জায়গা জমি না যেমন পরিবার টাকা যে পরিবারের মধ্যে আপনি আপনার না একটা পরিবার চলে না, আপনার ইনকাম দিয়ে কি চলে এমন সময় আপনি যাওয়ার সময় হয়ে গেছে আসলে বলে চলে কারণ এখন আপনাকে দেখতে হবে, তখন কাজে করতে পারেন যে আমার সারা করে খেলা সবাই যদি বানালে কেন করবো প্রতিদিন বানালে কি করবো, অন্তত আমার পরিবারের দিকে থাকে আমার জন্য না, আমি তো করতে চাই না আমার ছেলে সন্তান পরিবারের দিকে থাকে আর সময় দেন আমি পরিবারটা বুঝাইয়া হবে ভাই আমাদেরকে বলি ভাই আমি যে সুদি কারবার করি অনেক ক্ষেত্রে এমন হয় যে সুদি কারবার কোনো সুদের কারবার সন্তান থেকে জানাই না অন্যকে জমি আমার বলে দিয়ে রাখছি আমার সন্তান তারাই খারাপ না, আমার বাবা সুদি কারবার করে আমার বাবা জমি লাগিয়ে গেছে খারাপ না, এটা সন্তান থেকে জানাই না, তা আপনি জানাই দিল না, আপনি সন্তানকে দোষ দিতে পারতেন না, সন্তান জানা না এই জমিতে আপনার সুদের টাকা দিয়ে আরেকজনের জমি লাগে কাকে কাটবে আমি দিছি দিচ্ছি রাত্রেবেলা যখন সবাই চলে গেছে বাকিরা আলাদা হয়ে গেছে, এখন শুধু বসে বসে যে আমরা দেশীয় ভাষায় বলি আইকালে কাটতে কাটতে এরকম হয়েছে 2 হাত ভিতরে ঢুকে গেছে, 2 হাত ভিতরে ঢুকেছে মানে প্রতি বছর মাপে কি টাকা জমি এদিকে জমি দিত প্রতি বছর মাপে মাপে না তো আপনি যে 2 হাত ঢুকে গেছে 2 হাতের মধ্যে পড়া না বলে এই 2 হাতের দাম না হয় ওটা আপনি মাপবেন না, কিন্তু এই 2 হাতের দাম যে খাইছেন আপনি আপনার পেটের মধ্যে দাম দেন নাই বরং সাথে বাপ খাইছে এগুলো হাসপাতাল পাইলে আপনি কি ভিতরে খাবেন শুনতে যদি কেমন কেমন লাগে, কিন্তু ওই দিন ভালো লাগবে যেদিন আপনি আজকে কথা শুনে সমস্ত সুযোগ আপনার ফেলে দিচ্ছেন শেষ হয়ে গেছেন, আসলে মধ্যে যাওয়ার পরে যখন দেখবেন যে আপনাকে সাপে কামড়াইতো কিন্তু আপনার তওবা করার কারণে এখন সাপে কামড়াইতেছে না, তখন বলবেন হুজুর আপনার কথাগুলো আমাদের কি দিচ্ছে এই কথাগুলো বিরক্তি করবো না, তারা এখন বলি তাদের করে এই কথাগুলো কি হবে বিরক্তিকর, কিন্তু সত্যিকার অর্থে এই বিরক্তিকর কথাগুলো বলে আমার লাভ কি,
আপনারা যে আরেকজনের জমি মেরে গেছেন, এখন আমার কথা শুনে জমি সাইড দিয়ে একসাথে আমাদানি করে দিবে, এমন কি হইলো যে হুজুরের বয়ান শুনিয়া হুজুরকে 500 জমি ছেড়ে দিচ্ছে, যে ছেড়ে দিচ্ছে 250 জমি হুজুরের নামে দিয়ে দেবে। 5 লাখ টাকা সুদ ছিল, তার সুদের টাকা ছেড়ে দিচ্ছে, এখন 1 লাখ টাকা হুজুরে দিয়ে দেবে। দিব কেউ? দিব না। কিন্তু আমার ইচ্ছা হলো হুজুরের হাদিস অনুযায়ী হাদিস আনতে চাই, আমার বাবা মা আত্মীয় স্বজন যারা আমার পিছনে নামাজ পড়ছে, যারা আমার মুসল্লি, তাদেরকে নিয়ে যেন আমি জান্নাত দিতে পারি। দেখেন আমরা যে সন্তানদেরকে এখন তৈরি করতেছি, কত কষ্ট করে সন্তান তৈরি করছি, কিন্তু সন্তানকে ঠিক শিক্ষা দিতেছি না, সন্তানকে সঠিক শিক্ষা দিতেছি না। আজকে আমি অপরাধ করছি, কোনো একদিন আমি খবর চাবো অথবা না চাবো একটা বিষয়, কিন্তু আমার সন্তানকে যদি সঠিক শিক্ষা না দেওয়া যায়, আমার সন্তান আমার কথা জানা গেছে। কিন্তু এভাবেই করে উঠবে, সন্তান যখন নাকি এই কাজগুলো করবে তখন অবস্থা কি? একবার ভাবছে আমাদের শেষ করে দিয়েছে একটা কথা বলে, সারা বিশ্বের সমস্ত বৈজ্ঞানিক যদি একসাথে হয়, একসাথে হলে তাদের সমস্ত মেডিসিন বাইকা একসাথে করে একটা সরকার বানাইতে পারবো? আমাদের কি মনে হয় সমস্ত দিকে একসাথে হলে সমস্ত মেডিসিন একসাথে বাইকা একটা সরকার বানাইতে সম্ভব? কিন্তু আল্লাহ আমাদের সামান্য প্রচেষ্টার বদলে সুন্দর সুন্দর সন্তানগুলো আমাদের দিয়েছে। এই সন্তানগুলো যে আমরা জিনিস শিখে দিতেছি না, কোনটা সুর, কোনটা হাওয়া, কোনটা হারাম বুঝে দিচ্ছি না, এই সন্তানগুলো দেখেন আসছে আমার সন্তানের মাথার মধ্যে কেউ বাড়ি দিচ্ছে, ছোট সন্তান খেয়াল করতে কাজে লাগছে, এবং বেমুকে আমার সন্তান একবার কাপড় দিছে, এই জন্য ব্যায়াম আমরা রোজ দিতে যাই। এত বড় সাহস আমরা এদের ভুলে বসে আমার সন্তানের গায়ে হাত করছে, তার হয়ে চলে জানি দিচ্ছে, তার মানে তখন আমরা কাজ করে গেছি, জানি না তারা কেমন আমার সন্তানকে হাত করছে, মানে আমার রক্ত দিচ্ছে। ভাই একটু কি চিন্তা করছেন আপনার এই সন্তানকে যখন জাহান্নামের শত্রুকে জীবনে ভেঙে চলে দিয়ে দেবো, আপনার এই সন্তানের পেটে যখন হাজার হাজার সাপে কামড়াবো, তখন আপনি খুঁজে করি আপনার চোখ দিয়ে যদি কান্না করতে করতে চিৎকার করতে করতে পানিরা চোখ দিয়ে রক্ত বাড়ায়, আপনার সন্তান কি বাঁচতে পারবো? এই সন্তানের জন্য দুনিয়া এত কষ্ট করতেছি, আমার মা বোনরা আছে তাদেরকে বলি যে মা, যে সন্তানের জন্য জীবনের পানি করে ফেলছেন, শিখতে পারবে সন্তান একবার যদি প্রসাদ করে দেয় কাপড়টা বদলা দেয়, এদের বদলাইতে বদলাইতে আমাদের জানা আছে যখন ব্যাপারটা সবে রাখে না, কাপড় বদলাইতে বদলাইতে তখন আর কাপড় থাকে না, তখন মা তার নিজের সুখে কাপড়টা সন্তানের নিচে দিয়ে দেয়, আর সন্তানের ভিজা কাপড়টা নিজের কাছে নিয়ে নেয়। এত কষ্ট করে যে সন্তানকে বানিয়েছেন, ওই সন্তান যদি নামাজ পড়ে, ওই সন্তান যদি 24 ঘন্টা জাহান্নামের আগুনে পড়ে, তখন কি মা আপনার কাছে ভালো লাগবো? বাবা আপনারা যারা বাবা হয়েছে বলেন, তখন কি আপনার কাছে ভালো লাগবো? দুনিয়ার মধ্যে একটু গরম পানি করে যে সন্তানের হাত ঘুরে যায়, সন্তানের যদি কোনো ক্ষতি হয়, আমরা ভালো হয়ে যায়, ডাক্তারে গিয়ে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান, অ্যাক্সিডেন্ট হয়েছে অথবা আগুনে কিছু ঘুরে গেছে, হাসপাতালে নিয়ে গেছি, গিয়ে আমরা কি বলি যে ডাক্তার আমার সন্তানকে বাঁচান, তাহলে আমার জায়গা জমি যা আছে সব দেখে নেবেন, এরপরে সন্তানকে কি করে বাঁচান। তো হাসরের ময়দানে আপনার এই পরিবার টুকরা সন্তান যখন 24 ঘন্টা জাহান্নামের আগুনে পড়বে, তখন কি ঘুমায় লাগবে না ভাই? যে সন্তানকে নিজের রক্ত ঘাম সবকিছু দিয়ে সন্তানকে বড় বানাইলেন, সন্তানকে সন্তান বানাইলেন, ওই সন্তান জাহান্নামের আগুনে পড়বে, তখন কি ভালো লাগবে না? দুনিয়ার মধ্যে কেউ থাপ্পড় দিলে, গাড়ি দিলে আপনি ভালোভাবে লাগাইছেন, দরকারি লাগাইছেন, লাগাইলে ভুক্তি আছে, তো সন্তানকে তো অনেক মায়া করে ফেলছে, সন্তানকে একটা ভুল ঢুকে যায় নাই, ওই সন্তানকে আরেকটা থাপ্পড় দিচ্ছে, আরেকটা মারছে, কত লাগে না? লাগে। এই সন্তানকে যে নামাজ শিক্ষা দিলেন না ভাই, এই সন্তানকে যে হজ, যাকাত, ইসলামের ফরজ দিকে শিক্ষা দিলেন না, এই সন্তানকে যে টেকনোলজি করছে, তার মধ্যে আপনি কোন না মুরুখ হয়ে গেছেন, তার মানে কি যুবক না বলেন সেটা কে দিয়া? এই যুবকটা কে? আমার আপনার কামানের সন্তান নাকি আপনার থেকে পড়ছে? এই যুবকটা কি দিনের সন্তান? দেখা অথবা আমার মতো আপনার কামানের সন্তান তো হয়। একটু চিন্তা করি, বিবেককে চিন্তা করি, আমাদের যাদেরকে আল্লাহ সন্তান দিছে এর মানে হলো সর্বের টুকরা দিছে। আমাদের যাদেরকে সন্তান দিছে তাদেরকে আমি বলি যার সন্তান হয় একজন বলতে যার একটা সন্তানের জন্য 6 লক্ষ টাকা খরচ করছে, এর আগে আপনাদেরকে বলছিলাম 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা খরচ করছে, এখন কি হয় না সন্তান হয় না। তো যাদের সন্তান আছে তারা, যাদের সন্তান নাই তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন ভাই একটা সন্তানের কি মূল্য? একদম আমার যা সবকিছু নিয়ে যান, আমার একটা কি দেয় সন্তান দেয়। তো যে আল্লাহ আমার একটা
দুইটা তিনটা সন্তান দিতে, আমি যে এই সন্তানটারে মানুষ বানাইতে পারলাম না, খালি দেখতে মানুষ হলে কি মানুষ? আপনাদের কি মনে হয় 1300 মানুষ দেখতে হলে মানুষ? 1300 দেখতে মানুষ যদি মানুষ হয়, তাহলে দেশের লক্ষ কোটি কোটি টাকা পাঠার কোনো না, তারা তো মানুষই ছিল। বলেন, মানুষদেরকে পানির মতো গুলি করে মারলো কারা? তারা তো মানুষই ছিল। একটা মানুষকে এক মানুষকে গুলি করে মারতে পারে? সে মানুষ না, সে অমানুষ। সে কি মানুষই দেখা গেছে। আর আপনাদেরকে হাতে পায়ে ধরে বলে যায়, আপনাদের সময় শিক্ষা দিতে অভাব ছিল, প্রতিষ্ঠানের স্বল্পতা ছিল, অনেক দুর্দশা অভাব ছিল, অনেক কিছু গেছে, তার কারণে পরিবারের কোরআন হাদিস শিখতে পারেন নাই। এখন তো সব কিছু ইজি হয়ে গেছে। এখনো যদি সন্তানদেরকে নামাজ না শিক্ষা দেন, এই সন্তান বেনামাজ হয়ে মারা যাইব। যদি সন্তানদেরকে ইসলাম শিক্ষা না দেন, যদি কারণে লিডার হবে এই সন্তান, যদি তাকে ইসলাম কোরআন শিক্ষা না দেন, এই সন্তান আপনার জ্ঞান ইস্টারে প্রদান হয়েছে। তার নেতৃত্বে এলাকার মধ্যে সবাই টাকাবাজি করবে, তখন আপনি কি করবেন? আপনাকে বলে বলেন হুজুর এখন সন্তান বড় হয়ে গেছে, কেন আমার কথা শুনে যখন শুনছেন তখন তো আপনি কাজ করেন নাই, এখন তখন শুনে না, এখন বোঝা কি লাভ? আপনার যে সন্তানটা লালন পালন করছেন, আপনার বুকের দুধ খাওয়াইছেন, এই দুধ আপনার রক্ত থেকে তৈরি হয়ে আছে না, আপনার শরীরের সব ভিটামিন শেষ হয়ে আপনার একটা সন্তান না আছে। এই সন্তানকে নষ্ট করেন না। আপনার কেমন কষ্ট হবে এই সন্তান যখন জাহান্নামে যাবে না, যখন এই সন্তান দিন শিক্ষা অর্জন করবো না, নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাঁড়িয়ে রাখবো না, এই সন্তান আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবে কি করে? আমাদের নবীর উম্মত, যে নবী আমাদের জন্য নামাজের জন্য জান্নাত মুবারক শহীদ করেছেন, যে নবী সারা শরীর থেকে রক্ত ঝরেছেন, ওই নবীর সামনে আমরা যখন দাঁড়াবো, তখন নবী যদি বলে আমি আমার জীবনে এত কিছু করলাম, কি নামাজ ঠিক করলাম না, আমার সময় নামাজ পড়লে গুলি করে চলে যেত, তোমার সময় নামাজ পড়লে কোনো দাম হয়ে গেছে, এখন নামাজ পড়লে ভালো লাগে, খারাপ বলে ভালো একটা ছোট যদি নামাজ পড়ে দেখে কাম হলো দূর দেশ থেকে দিয়েছে দিয়েছে মুখে আমার মেয়েটা বিয়ে দিব, ছেলেটা কেমন আপনি জানেন সে কি করে? নামাজ পড়ে। ছেলে হয় নাকি আল্লাহ হাজারের মধ্যে একটা সমস্ত নামাজের মধ্যে দেখায়নি, তখন বিয়ে এটা থাকে এত বোঝা যায় যে নামাজ পড়লে মানুষ কি করে? ভালো করে। নবীর জমানায় নামাজ পড়লে মানে হতো, সময় নামাজ পড়তো, আল্লাহ রাসূলকে মানতো, এই জন্য কাফেররা ভরসা দিয়া তার রক্তটা আঘাত করে আমাকে শহীদ করে দিয়েছে। কেন শহীদ করতে? চুরি করছিল, ডাকাতি করছিল, কিচ্ছু করতো না, নির্ভর অসহায় মানুষ, শুধু আল্লাহকে মানছে, নামাজ পড়ছেন, এই জন্য তাকে কি করে দিয়েছে? এত সুযোগ থাকা সত্ত্বেও দেখেন যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা না দিয়ে যায়, আল্লাহ নাম বলে দাঁড়াই কথাগুলো বলে যায়। যদি আল্লাহ এই সন্তান দিতে পারে, স্বর্ণের টুকরা দিতে, এই স্বর্ণের টুকরা পাইলে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, এই স্বর্ণের টুকরা কোন কাজ দিবেন আর আপনার ক্ষতি হবে। আর যদি সঠিকভাবে খরচ করতে পারেন, সন্তান স্বর্ণের টুকরাটা যদি আপনি ভালোভাবে দিন শিখাইতে পারেন, যে স্বর্ণের টুকরাটা দিনের টুকরা হয়ে যাবে। যদি স্বর্ণের টুকরা সঠিক ব্যবহার করতে না পারেন, আগুনের টুকরা হবে। আর যদি সঠিকভাবে সন্তানদের সঠিক শিক্ষা দিতে পারেন, এই স্বর্ণের টুকরা কি টুকরা হয়ে যাবে? দিনের টুকরা হাদিসে আছে, এই সন্তানকে যখন হাজারে বানাইবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন একটা মুকুট পরাই দিতে বাবা মারে, যে মুকুটের আলো সূর্যের আলো থেকে বেশি হয়ে গেছে। আমার মা বোনেরা আছে, তাদের কি মনে চায় না যে হাসরের ময়দানে যাওয়ার পরে আমার বাবার মধ্যে একটা মুকুট পরাই বাবা যারা আছে তাদের মধ্যে মনে প্রকাশ মনে তো দরকার নেই। এই জন্য আপনাদের যাদের সন্তান আছে, আল্লাহর রাস্তায় নিজের পুঁজি হিসেবে আপনার সন্তানের মানুষ করে দিয়ে যাবে। আপনার সন্তানের মানুষ না হয় কি হবে জানেন? বেশি টাকা পয়সা করার পর ভরতে পারে। আমাদের মসজিদের হুজুরকে ধরে যে হুজুর আপনার তো মারা গেছে, বিপদ রয়েছে, আসেন আমার বাবার খবরটাকে একটু ঠিক করে দেন, করে দেন, মোনাজাত করে দেন। তো হুজুরে নিয়ে গেছেন, হুজুর মোনাজাত করতেছে, কেন মোনাজাত করতে